বিনা বিনা খাবার কোথায় যাবে বাড়ি যাবে তাই বলছে। আজ আমার ইউটিউব জার্নি প্রায় 4 বছরের কাছাকাছি হতে গেল। এই 4 বছরের ভেতর 4 লক্ষেরও বেশি কমেন্ট সেকশন আমি কমেন্ট পেয়েছি যে প্রিয়াঙ্কা দি তোমার বোন পূজা দিদির বিয়েটা কবে। ইয়েস, আজকে বন্ধুগণ ফাইনালি সেই কথাটাই তোমাদের সাথে শেয়ার করব। সেই মহেন্দ্রক্ষণ চলে এসছে যখন তোমাদের সাথে আমি এই গুড নিউজটা শেয়ার করতে চলেছি। তোমরা হয়তো যারা মানে আমার রেগুলার ভিউয়ার্স তাদের ভেতর থেকে কিছু কিছু মানুষ আছো পূজার বিয়ে দেখার জন্য অধীর আগ্রহে বসে থাকো প্রত্যেকদিন চ্যানেলটা খুলে যে আজ বোধহয় পূজা দিদির বিয়ে নিয়ে কোনো আপডেট দেবে। ইয়েস, আজকে হলো সেই ব্লগ, তাদের মনটা খুশি হয়ে যাবে যে ইয়েস পূজার বিয়ে খুব তাড়াতাড়ি হবে। দেখা দেখি চলছে, আর পুরো ভিডিওটা দেখলে তোমাদের কাছে তো দুধ কা দুধ পানি কা পানি হয়ে যাবে। আর কি বলো তো, দীর্ঘ 1.5 বছর 2 বছর রিলেশনশিপের পরে যখন বাড়ি থেকে ফাইনালি সেই প্রেমটা অ্যাপ্রুভ হয় এবং অ্যাপ্রুভ হওয়ার পর সেই প্রেম পূর্ণতা পায়, তার যে কি মজা যারা এটাতে সাকসেসফুল হয়েছো তারাই বুঝতে পারবে। আমি এত বড় বড় কথা বলবো না, কারণ আমি প্রেমে কোনোদিনই সাকসেসফুল ছিলাম না। আমারটা অ্যারেঞ্জ ম্যারেজ ছিল, আমারটা অ্যারেঞ্জ কাম লাভ। বিয়ের পর ভালোবাসা করারও মজা যে কি সেটা যারা বিয়ের পর প্রেমে পড়বে না তারাও বুঝবে না আমার মতন। তো এখানে কিন্তু আমার মা মন প্রাণ দিয়ে একদম রান্না বান্না করছে, কারণ বাড়িতে সেকেন্ড টাইম বিয়ে হচ্ছে আর এইটাই লাস্ট বিয়ে আমাদের বাড়ি। তারপর তোমাদের লিটিল গোল্ডের বিয়ে হবে, তারপরে আর কারো বিয়ে নেই। তো মা সকাল থেকে অনেক কিছুই করছে, আগে থেকেই সমস্ত কিছু তোড়জোড় শুরু হয়ে গেছে। যেহেতু আমার শরীরটা একটু খারাপ ছিল তার জন্য আমি আগে থেকে যাইনি। তোমাদেরকে তো লাস্ট ব্লগে বললাম যদি আমি আগে থেকে যেতাম আরও অনেক সুন্দরভাবে তোমাদের সাথে আমি ব্লগটা তুলে ধরতে পারতাম। সেটা নিশ্চয়ই তোমরা আমার গলার ভয়েস শুনে বুঝতেই পারছো, এত চেঁচামেচি এত মজা আমরা লাস্ট দিন করেছি। তো এখন সকালবেলা হচ্ছে ঘুগনির তোড়জোড়, কারণ অনেক দূর থেকে পাত্রপক্ষ আসবে। পাত্রপক্ষ কে পাত্র কে সেটা কিন্তু তোমরা অনেকেই গেস করতে পারছো, আবার অনেকেই পারছো না। তো তার জন্য পুরো ভিডিওটা দেখো। অ্যান্ড হ্যালো মাই লাভলি ভিউয়ার্স, আমি প্রিয়াঙ্কা অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল প্রিয়াঙ্কাস টাইম স্টোরি। আজকের ভিডিওটা ভীষণই ফাটাফাটি আর মজাদার হবে। আর নো ডাউট তোমাদের লিটিল গোল্ড এখন ঘুমাচ্ছে, আর সেই সুযোগেই আমি সমস্ত কাজকর্ম করে নেব। হয়ে গেছে লুচি, এটা ময়দা। মাঝে থেকে কি ইলিশ মাছ কাটতে বসবে বলো, দেখি জায়গা কতটা পাও। পারবা না এটা কাটতে? এটা বোঝা যাচ্ছে যে সাইজ ছোট, তাই মাঝে ইনস্টল করছে। কত কেজি হবে এটা? 1 কেজির উপরে। 1 কেজির উপরে আরেকটা আছে মনে হয়, দুটো আছে জোড়া। হ্যাঁ, আর এটার ভেতরে খাসির মাংস নিয়ে এসছে। ধরে দাঁড়াও ভেতরে কি রয়েছে? কি মাছ এটা? আর মাছ? আর সবকটা আর মাছ রয়েছে? হ্যাঁ, সবকটা আমি। ও আচ্ছা আচ্ছা, আরেকটা মনে হয় মাছ আসছে, দাঁড়াও সেটা সারপ্রাইজ। এই যে আর মাছের সাইজে যে বের করেছে হাতের সাইজে, ঠিক আছে। দাঁড়াও তো এগুলো রয়েছে কই মাছ, তাই তো? কেমন লাগছে কই মাছ এত বড় বড় সকালবেলা, কাঁচা কাঁচা মাছের গন্ধ সারা বাড়িতে রান্না বান্নার জন্য। তো এই হলো কই মাছের সাইজ, বড় বড়। দেখি বড় সাইজটা, সব থেকে বড় সাইজটা তোলো মামি হাতে, দেখি। ওই এইটা সব থেকে বড় সাইজ। বাহ, সুন্দর দেখতে লাগছে। হলুদ পুরো হলুদ হলুদ হয়ে গেছে, গায়ে হলুদ হচ্ছে মাছে। চুল ছাড়, তুমি তো মাথা চুল ছাড়, মাথা চুল ধরে চুলে পড়ে। এগুলো কি বলতো? হ্যাঁ, মাছ। ফিশ মাছ বল, ফিশ বল। ফিশ এই কালকে মাছ ফিশ। এটা কোনটা গোল্ড খাবে একটু বেছে রাখি। তুমি কোনটা খাবা? মাছ কোনটা খাবা তুমি? চুল নিয়ে পড়েছে জন্য কাকি লক। আরে চুল নিয়েছে, এই ব্যথা লাগে। ছাড়। ঝুনুকাছি কড়াইতে কি তেল দিয়েছে? না না, তেল গরম না বসিয়ে লুচি দেওয়া যাবে না, তাই। তো এখন এখানে চলছে লুচি বেলা। সকালে লুচি আর রয়েছে তোমাদের কাবলি চানা। এই যে লুচি বেলা হচ্ছে।
কিন্তু অ্যাকচুয়ালি চুড়িদারে সেট হেভি। তো এখন রেডি হওয়া চলছে। তো যে স্পেশাল গেস্টরা আসবে তারা সব রাস্তায় রয়েছে। পূজাও রেডি হয়ে গেছে, পূজাকে দেখাচ্ছে। স্নান করে বেরিয়েছে। পায়ের ব্যথাটা আগে থেকে একটু কম আছে, যেহেতু বেশি বেশি পরিমাণে রেস্ট নেওয়া হচ্ছে তার জন্য পায়ের ব্যথাটা কমে গেছে। আর হঠাৎ করে এত ড্রাই সিজন হয়ে গেছে, মুখে যদি কিছু না মাখা হচ্ছে না, কথা পর্যন্ত বলা যাচ্ছে না, এমন অবস্থা। এই মুখের দিকে আমি কিন্তু অপারেশন হবো। কি বন্ধুগণ, ব্লগ তো একদম জমে ক্ষীর, তাই না? জমে ক্ষীর হওয়ার আগে মাছগুলো তোমাদেরকে দেখিয়ে দিলাম। কি কি মাছ হচ্ছে জানো? ও আর মাছ, কই মাছ, আর তার সাথে ইলিশ মাছ রয়েছে। আর অবভিয়াসলি খাসির মাংস তো হবে। অ্যাকচুয়ালি কি বলতো, একটা নর্মাল মানুষের পক্ষে মানে এক টাইম মানে দুপুরবেলা বসে এতগুলো মাছ মাংস একসাথে খাওয়া, তাও আবার পরিতৃপ্তি মানে ফুল স্যাটিসফ্যাকশনের সাথে খাওয়া কিন্তু পসিবল নয়। এটা লোক দেখানো, এটা মানে বাড়িতে প্রথমবার নতুন কুটুম আসলে যেটা হয়ে থাকে হয়েছে। আমার ক্ষেত্রে কিন্তু সেটা হয়েছিল, কম হয়েছিল না বেশি হয়েছিল এক্স্যাক্টলি আমার মনে নেই, আর মনে রাখতেও চাই না। তো যাই হোক, এই তো চলে এসেছে আমাদের পাত্র আর পাত্রর বাড়ির লোকজন, কাকু কাকিমা, তারপর স্বর্ণর পিসে মশাই সবাই চলে এসছে। আর ওরা অনেক দূর থেকে এসছে। নবদ্বীপের এক্স্যাক্টলি কোন জায়গাটায় থাকে আমার মনে নেই, নবদ্বীপ কি কোথায়। তো অনেক ভোরবেলায় ওরা রওনা দিয়েছে, তো তার জন্য সকালবেলায় লুচি টুচিগুলো বানানো হচ্ছে। আমি 100 জনের রান্না করা হাত, এইসব লুচি ফুচি আমি মালুম করি না। সবসময় আমাকে একটু ভিডিও করতে গেলেই চটকে গেছে। আমার পাটা ব্যথা, তো আমরা ওখানে থাকবো বলে মামি আছে। লুচি গোছানো হয়েছে, ভাজা হয়েছে, মাটিতে বাড়ছে। পাত্রর তো মনে বেজায় খুশি, পাত্রীও ভীষণ খুশি, পূজা স্বর্ণ খুশি দেখে আমিও ভীষণ খুশি। আর এখানে খুশি খুশি দেখতে পাচ্ছ আমাদের ছাঁচ, গোটা ছাঁচ কালকে রাতে মা ঝুনুকাকি মিলে এটা বানিয়েছে। এটা মার স্পেশালিটি, মানে ভীষণই সুন্দর। এটা কিন্তু তোমরা 1000 টাকা খরচ করলে হয়তো মানে কোনো মিষ্টি দোকানে কিনতে পাবে না। এটা বাংলাদেশের যারা রয়েছে তারাই বানাতে পারে, আর আমিও বানাতে পারি, বাট কোনোদিনও ট্রাই করিনি সেভাবে। 2-1 বার হয়তো শ্বশুরবাড়িতে ট্রাই করেছি। আর এখানে লুচি বানানো চলছে, মানে স্বর্ণর বাড়ির লোকজন প্রথমে ঢুকে চাটা খেয়েছে, এখন লুচি, তারপর তার সাথে ঘুগনি, চানার ঘুগনি রান্না করা হয়েছে, ক্ষীর, তারপর টাটকা নাড়ু যেগুলো হয়, সুজির নাড়ু মানে লাড্ডু নাড়ু যেগুলো ক্ষীরের বল দেয়া, সেই সমস্ত তৈরি করা হয়েছে, সেগুলো গুছিয়ে দেওয়া হচ্ছে। তো দেয়াটা হওয়ার পর আরও একটা সারপ্রাইজ রয়েছে তোমাদের জন্য। বললাম না আজকে প্রচুর সারপ্রাইজ থাকবে তোমাদের জন্য, কারণ এতদিন রিলেশনশিপে থাকার ভেতরে অনেক কিছুই হয়েছে যেগুলো তোমাদের সাথে হয়তো বলতে পারিনি। অনেকে আমাকে এও বলেছো যে ফেক পূজার বিয়ের নিউজ দিও না, বাট আজকে কিন্তু রিয়েলি পূজার বিয়ে। ব্যস্ত হয়ে রয়েছে। কি চলছে? সবাই এখানে গেলে তো হবে না, আলু চিপস ভাজা, আলু চিপস ভাজা হবে। কারি পাতার গাছটা আমার ওই শ্বশুর বাড়িতে রয়েছে, আনলে কিনে নিয়ে এসছে মনে হয়, বললো তো না, মা তো বলবো না। ও কারি পাতা ওখান থেকে আমরা ছিঁড়ে নিয়ে আসলেই তো হতো, বড় গাছ তুলতেছি আমরা। তো এখানে হচ্ছে কড়াই তোমার এই চিনির জন্য প্রচুর নয়েজ হচ্ছে, এটা বন্ধ হয়ে গেছে। এবার নয়েজটা এবার এই তেলটুকু এক্সট্রা রয়েছে, তেলটুকুর ভেতরে এইরকম কষাতে দিয়েছে। আমার মনে হয় না তুমি এই ধর্মে এই কড়াইয়ে তুমি কষাতে পারবা, গলবে না? প্রেসার কুকার দিতে হবে। হ্যাঁ, নাহলে শক্ত থাকবে কোনোভাবে। আর এত তাড়াতাড়ি হবে না, তুমি 4টে পর্যন্ত কষাও, তাহলে ঠিকঠাক হবে। কেন এর আগে যে রান্নাম একটু শক্ত থেকে যায়, বুঝেছো? প্রেসার কুকারে কষানোর পর দিয়ে দিলে তাড়াতাড়ি রান্না হয়ে যাবে। তো এখন সকালে জলখাবার সবার খাওয়া হয়ে গেছে, দুপুরে রান্না তোড়জোড় চলছে, মাংস কষানো চলছে। তো এখন একটু ফাঁকা টাইম, রেস্ট নেওয়ার টাইম। ঘড়িতে প্রায় এখন 12:30 1টার কাছাকাছি তো হবেই। তো স্বর্ণ বাবা মারা ঢুকে গেছিলো এরকম ধরো 11টার ভেতর, যে টাইমে বলেছে সেই টাইমেই ঢুকেছে, কারণ ওরা তো গাড়ি নিয়ে এসেছিলো। তো এবার ওপর টোপর ঘোরানো হচ্ছে যে ওপরটা আমাদের কেমন রয়েছে কি। তো এবার এসে লিটল গোল দোলনায় উঠবে। এবার দোলনায় দোল খেয়ে এখন আমরা যাবো স্পেশাল জায়গায়, বললাম না, সেই স্পেশাল জায়গাটা আরও সুন্দর করে তোমাদের সাথে পরবর্তীতে দেখাবো। কারণ এই মুহূর্তে আমার পায়ে প্রচণ্ড ব্যথা, মানে আমার সেই মানে ইন্টারেস্টও নেই যে আমি ভিডিও বানাবো। অনেক কষ্ট করে মানে ভিডিও করেছি, অ্যাকচুয়ালি কি হচ্ছে না হচ্ছে সেটা সম্পর্কে আমার কোনো আইডিয়া ছিল না। রান্না বান্না চলছে, তো এর ফাঁকে আমরা এখন যাবো সব নিচে একটা নতুন জায়গা তোমাদেরকে দেখাতে। কোথায় নিয়ে যাচ্ছি চলো দেখাচ্ছি। তোমাদের বপু তো একবারে স্কুটি নিয়ে ওখান থেকে আসবে, আর আমি এখানটা থেকে টোটোতে যাবো। মাসিও যাবে তো না? আমার ভিডিও আপলোডের টাইম হলো দুপুর 2টো, এখন যাওয়া এটাই হলো আমার মেন চাপ। তোমাদের লিটিল গোল্ড একদম সবার আগে নিচে নেমে গিয়ে দাঁড়িয়ে আছে।
আর সবার আগে ও গিয়ে দাঁড়িয়ে আছে দুষ্টুর হারিয়ে। জায়গাটা কমও আছে, ওরা ঠিকঠাক মাপে যা বলেছে। এই যে ফ্ল্যাটটা, এই ফ্ল্যাটটা মানে কি প্রসঙ্গ সেটা কিন্তু এখন তোমাদের সাথে কিছুই বলাবলি করবো না। পরবর্তী ব্লগ আসছে খুব আরো এক্সাইটিং, তখন তোমাদের সাথে এগুলো বলবো আর তখনই মানে ফ্ল্যাটের ট্যুরটা দেবো। এখন কিছুই দেখাবো না, এখন রেডিও হয়নি তো চলো এখন বাড়ির দিকে যাওয়া যাক। মা অনেক কিছু রান্না করছে সকাল থেকে, তোমাদের সাথে তো দেখাতেই পারিনি কি কি রান্না বান্না করছে, কি করছে না করছে। শরীরটাও ভালো না, ভালো যাচ্ছে না, কি টেনশন, চোখ শুকনো শুকনো লাগছে। তো চলো এখন নিচের দিকে যাওয়া যাক, গিয়ে তারপর এখন টোটো বুক করা হবে, টোটো বুক করে বাড়ি যাওয়া হবে। আর এখানে প্রচুর ফ্ল্যাট রয়েছে, অনেকগুলো ফ্ল্যাট রয়েছে, অনেকগুলো মানে বিক্রি হয়ে গেছে, কিছু বিক্রি হয়নি, তো কাজ চলছে, কিছু লোক এসে কিছু লোক আসেনি। তো আমরা ঘুরে ঘুরে সেটাই দেখছি কোন ফ্ল্যাটে কি কাজ হচ্ছে। সিংহাসনের ডিজাইনটা এতটা সুন্দর, পাশের ফ্ল্যাটে ঢুকে গিয়ে আমি একটু টুক করে ভিডিও করে নিয়েছি। চলো এখন বাড়ির দিকে যাওয়া যায়। ইন্টারন্যাশনাল চর্বির বড়া ভাজা দেখার জন্য মানে আমরা অতিষ্ঠ হয়ে যাচ্ছি, কখন ভাজবে, কখন তুমি সেই ইন্টারন্যাশনাল চর্বির বড়াটা ভাজা কিছুই পাচ্ছ না। আমিও পাই না বলেই তো ঢেকে যাই, আর যাই ঝগড়া হয়। চর্বি চটকানো চলছে, ভালো করে মোস্টে মোস্টে চর্বি চটকানো। আরেকজন এসছে, কার শ্বশুর? তোমার শ্বশুর? তোর শ্বশুর? তোর শ্বশুর বলিস কি? মামি ওদিকে দেখ বসে রয়েছে, একবারও হাহু বলে না, হাসছে, বলে না যে আমরা এসব খাচ্ছি, কথা বলে না। অ্যাকচুয়ালি আজকে এখানে কি হচ্ছে, কজন আসবে, কজন খাওয়া দাওয়া করবে, কি কি রান্না হবে, কারা কারা আসবে সবকিছুই আমি জানি না। কারণ আমার বাবা মা সত্যি কথা বলতে যেটা সত্যি আমার সাথে কিছু বলেও নি, কিছু জানায়ও নি। গোপুচন্দ্রকে ফোন করেছিল, ফোন করে বলেছিল যে স্বর্ণ বাড়ির লোকজন আসবে। তাই দেখো মানে মানুষের আগে ডিম আগে না মুরগি আগে, তোমাদের গোপুদা তাই বলছে। আমি দেখো ডিম মুরগির ব্যাপারটা না, ব্যাপারটা হলো আমি তাদের মেয়ে, তারপর জামাই। এই বাড়িতে যেমন আগে গোপুচন্দ্র এই বাড়ির ছেলে, তারপর আমি হলাম কি বউ। তো আগে গোপুচন্দ্রকে জানালেই আমার জানানো হয়ে যাবে, কিন্তু এই ক্ষেত্রে কিন্তু সেটা নয়। তোমরাই আমাকে চিপস ভাজা, আলু চিপস এটা দেয়া হচ্ছে। কারি পাতাটার কথাই মিসিং চলছে, যে কারি পাতা আমার বাড়ি থেকে নিয়ে আসলে ভালো হতো। গাছ গজিয়েছি, সে কারি পাতা আর খাওয়াই হয় না। যখন ছিল না তখন আবার আমি বাজার থেকে কিনতাম, এর কাছে চাইতাম, ওর কাছে চাইতাম। যখন গাছটা মানে অর্ধেক মৃত পর্যায়ে, মানে পাতা দিতে দিতে সে বলছে তুই এবার খা প্রিয়াঙ্কা মাই খা, না খেলে আমি এবার প্রাণ ত্যাগ করবো, তখন এখন মনে পড়ছে যে গাছটা থেকে পাতা কটা ছিঁড়ে আনলে ভালো। আমি তো জানি না যে কি কি মেনু হবে, জানলে নিয়ে আসতাম। সুন্দর একটা গন্ধ বেরিয়েছে, আমি চলেও এসেছি। এই যে চর্বির বড়া ভাজা হচ্ছে, পেঁয়াজির বড়ার মতনই গন্ধ বেরোচ্ছে, পেঁয়াজির বড়ার মতনই গন্ধটা আসছে। সুন্দর করে প্লেট, আমার ভাইয়ের বউ তো আর কম খায়, ও তো চিড়ি করে খায়। থালা গোছানো হয়ে গেছে, সুন্দর গরম ধোয়া উঠছে, কিন্তু শীতকালে ধোয়া ওঠা খাবার থেকে না মনে হয় না যে বেশি গরম, খেতে ভালো লাগে। এবার জলগুলো দিয়ে দিতে হবে। আর এখন দেওয়া হচ্ছে গ্রিন স্যালাড, লেবু নিয়ে আসছে ডালের সাথে। আজকে যে আমি এখানে আসতে পারবো আমি তো আশাই করতে পারিনি, কারণ তোমরা তো দেখতেই পেলে কেমন তিল থেকে তাল হয়ে আমার পাটা ওরকম ফুলে ঢোল হয়ে গেল। তো যাই হোক, এই দুদিন লাস্ট একটু রেস্টে ছিলাম, রাতে ভালোভাবে ঘুমিয়েছি, তো তার জন্য হয়তো আমার পায়ের ব্যথাটা এখন একটু মানে রিকভারি করেছে। মানে আমি মানে সত্যি কথা বলতে কি ভগবানকে এত ডেকেছি যে আমার পাটা তাড়াতাড়ি সুস্থ করে দাও। আর বাবা মা তো বিশাল কোনো দূরে থাকে না, আমি কোনো বিশাল দূরে থাকি না যে লন্ডন টিকিট মানে কেটে আসতে হবে। তো বাবা মা দেখতে আসেনি, মা বলেছিল একবার রান্নাবান্না করে দেবে, তা আবার রান্নাবান্না করে খাওয়াটা তো মেন ব্যাপার না, সে খাওয়া তো হোটেল থেকে আনলেও আনা হয়ে যায়। এবার বাবা মা দেখতে আসেনি তার ব্যাপার। অ্যাকচুয়ালি আমার এখানে কিন্তু বলার কেউ নেই যে আমাকে দেখতে আসলো কি আসলো না, বা আমার খবর নিল কি নিল না। আর তোমাদের গোপুদার স্বভাবটা অন্য টাইপের, মানে লোকের ভালোটুকু বলবে তো খারাপটুকু বলবে না। আমার স্বভাবটা একদম অপোজিট, আমি লোকের খারাপটুকুই আগে ধরবো ভাই, আমার কাছে আগে তিতা পরে মিঠা। তো যাই হোক, এখানে দেখতে পাচ্ছ মাছ চলে এসছে, মানে যেটা মেন বক্তব্য সেটা হলো আমার বাবা মা আমাকে কিছু জানায়নি। আর পূজার বিয়ে হচ্ছে, কবে কি হচ্ছে আমি কিছুই জানি না। ইন দ্য স্পটে গিয়ে আমি সমস্ত জানতে পেরেছি। এখানে পূজার কোনো দোষ নেই বা স্বর্ণরও কোনো দোষ নেই, স্বর্ণ যথেষ্ট আমাকে বলেছে দিদি আসো এই করো ও করো। তো আমার শরীর ভালো না, মন ভালো না, আমি যাবো কি বলো? এটা যদি ভাবো তো আমি যদি হসপিটালে থাকতাম তাহলে আজকে কি হতো? তা যাই হোক, যার যার ব্যাপার, ভগবান সবারটা বিচার করবে। এখন মাছের থালা চলে এসছে, ইলিশ মাছ রয়েছে। ইলিশ মাছগুলো কি বলো তো, মার মনে হয় ফ্রিজ আগে কেনা ছিল, সেই ইলিশ মাছই রান্নাবান্না করেছে, আর কই মাছটা কিনেছে আর মাছটা কিনেছে। তো প্লেট সাজিয়ে এখন নতুন কুটুমদের খেতে দেওয়া হবে।
আর আমার যেহেতু সম্বন্ধ করে বিয়ে হয়েছিল, অ্যাকচুয়ালি কী হতো বলো তো, গোপুচন্দ্রদের বাড়িও কাছাকাছি ছিল, প্রত্যেক সপ্তাহেই প্রায় বলতে গেলে মা এরকম রান্নাবান্না করতো। আর মা বাবু কী বলো তো, দোকান ছেড়ে কোথাও যেতে চায় না ভাই, দোকান ছেড়ে আর কতদিন দোকান করবে, দোকান ছেড়ে এবার তো বেরোতে হবে। এই তো মানুষের 3 কাল গিয়ে 1 কালে ঠেকেছে, আমি আর কদিন বাঁচবো তার ঠিকানা নেই, দোকান করে আর কি হবে। তো এখানে পূজাও হাতে হাত লাগাচ্ছে, কি করবে বলো, ওর শ্বশুরবাড়ির লোকজন, আমার সময় আমাকেও করতে হয়েছে, এটা সবাইকেই করতে হয়, এটা কোনো ব্যাপার না। আর আজকে যদি আমার পায়ে ইস্যু না হতো, পূজা আমার বিয়ের সময় করেছে, আমিও পূজার বিয়ের সময় করবো, এটাই তো ভাই বোনের, এইটুকুই তো সাপোর্ট মানুষ চায়, আর কি চাই। সবারই টাকা আছে, সবাই বাড়িতে খেতে পায়, ভাই বোন এই যে বিপদে আসবে আপদে আসবে, ভাই বোনই বেশি চুগলি করবে, বললাম না কেউ কারো আপন নয়। তো যাই হোক, এখন খাওয়া দাওয়া লাস্টের পর্যায়ে চলছে, খাওয়া দাওয়া করে উঠলে এরপর আমরা রয়েছি, তারপর মামা মামিরা এসছে, মাসিরা রয়েছে, ঝুনু কাকি রয়েছে, কাকু রয়েছে, সবাই খাওয়া দাওয়া করবে, মামাও হাতে হাতে দিচ্ছে। এমন অনেক ব্যাপার থাকলো যেগুলো তোমাদের সাথে বললাম না, পরবর্তী ব্লগগুলো তো দেখতে হবে না, সবই মানে ধীরে ধীরে হোক, বেশি হড়বাড়ি মেয়ে গাড়বাড়ি করার কোনো প্রয়োজন নেই, আগে ব্যাপারটা এগোক, এগুলো তোমাদের সাথে বলবো। এই তো স্বর্ণর মা বাবা আসলো, দেখে গেল, আমাদের পরিবার দেখে গেল, তো পরবর্তীতে আমাদের যাওয়ার ইনভিটেশন দিয়ে গেছে, কবে যাওয়া হয় কি হয়, তার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, তাহলে তোমরা সমস্ত কিছু জানতে পেরে যাবে। আর এখন নতুন কুটুমরা খাচ্ছে, তোমরা সবাই দেখো, আর সবাই ভালো ভালো কমেন্ট করে জানিও যে কেমন লাগলো এই রিলেশনশিপটা পূজা এবং স্বর্ণ। আর সবাই কিন্তু পূজা স্বর্ণকে অনেক আশীর্বাদ করো, ওদের আগামী জীবনটা যেন অনেক সুন্দর হয়। আর কি বলো তো, ওই যে বললাম না, আমার মনে যা আমার মুখে তাই, পেটে এক কথা মুখে এক কথা, আমি পারি না। কেউ যখন আমার ভুল ভ্রান্তি, আমার দোষ ত্রুটিগুলোকে ধরিয়ে দেয়, সেগুলো যখন আমি হজম করে নিজেকে শুধরানোর চেষ্টা করি, এক কথার জায়গায় আমাকে 100 কথা শোনায়, সেগুলোও শুনে তাদের সাথে সম্পর্ক রেখেছি, তো তাদেরকেও যখন তারা ভুল করবে আমি বলবো তাদেরকেও শুধরাতে হবে। আর এখানে আমি মনে করি আমার কোনো দোষ নেই, আর সত্যি কথা বলতে আমি ভয় পাই না। সাবধান, না বলছি তাই, সাবধানে বসে যেও, বাবু স্কুটিটা একটু ছোট না, উনি বসলে হাফ জায়গা থাকে না। রেডি, গাড়িও চলে এসছে, দেখো ওখানে হিসু করেছে, পটি করেছে, সব ওখানটা রয়েছে। চলো এখন বাড়ি যা যাক। এ বাবা, হিসুর ভেতর পা দিল। ঘড়িতে বাজছে এখন তোমাদের 12:05 হয়েছে। তো আমার রাতের ডিনার হয়ে গেছে, মা খাবার দাবার পাঠিয়ে দিয়েছিল। দুপুরবেলা তো সব রকমের মাছ দিয়ে খাওয়া হয়নি, তো কই মাছ, 1 পিস আর মাছ, ইলিশ মাছ, এই সমস্ত দিয়ে দিয়েছিল, যেগুলো আমি খাইনি সেগুলো বেছে বেছে। তো মিষ্টিও কিছুটা দিয়েছে, কালকে বর্ণনাথকে একটু মিষ্টি দেবো, শিবানীদি রয়েছে, সবাইকে মিষ্টি দেবো, স্বর্ণর মা বাবা যে সমস্ত মিষ্টি নিয়ে এসেছিল। তো হোপফুলি আজকে ব্লগটা তোমাদের ভালো লেগেছে। পরপর কিন্তু আমার চ্যানেলে এরকম যাওয়াটি আরও অনেক নতুন নতুন আপডেট আসবে। আমার শরীরটা কতখানি মানে ইমপ্রুভ হলো হেলথের দিক থেকে সবটাই থাকবে। আমি কিন্তু এখনও ঠিকঠাক সুস্থ নেই, পায়ের অবস্থা এখন কিন্তু ফুলে রয়েছে, তোমাদের দেখালে বুঝতে পারবে ভালোভাবে। তো আমি আর ওখানে থাকিনি, চলে এসেছি। তো কালকে একটা নতুন দিন নতুনভাবে শুরু করবো, আর অনেক আপডেটের সাথে, অনেক ইনফরমেশনের সাথে। যারা যারা আমাকে মেনশন করছো না এখনও, অবভিয়াসলি যদি তোমরা চাও, তোমাদেরকে সাপোর্টের দরকার, তাহলে ওই যে বললাম অবভিয়াসলি আমাকে কিন্তু মেনশন করতে হবে। উইদাউট মেনশন আমি কিন্তু কারো চ্যানেল ভিজিট করতে পারবো না। পরবর্তী ব্লগটা ভীষণই ফাটাফাটি আর ভীষণই মজাদার হবে। সি ইউ ইন দ্য নেক্সট ব্লগ। টিল দেন বাই বাই। কালকে দুপুর ঠিক 3টার সময়।